আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস করব, পর্ব 3। তো আজকে দেখো আমরা যেটা পড়ব 4.1 অধ্যায় থেকে 5 নং থেকে আমরা শুরু করব। 5 নং আমরা গত ক্লাসে 4 নং পর্যন্ত করেছি। তো 5 নং এ বলেছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তাহলে সহগ কি? সহগ হচ্ছে কোনো একপদী রাশির সাথে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, ওই সংখ্যাটিকে ওই রাশির বা চলকের সহগ বলা হয়, সাংখ্যিক সহগ বলে। এরপর দেখো, অথবা কোনো চলকের সাথে যদি অন্য একটি চলক গুণক হিসেবে যুক্ত থাকে, তাহলে ওই চলকটিকে মানে দ্বিতীয় চলকটিকে কি বলা হবে? প্রথম চলকের আক্ষরিক সহগ বলা হবে। আর যদি কোনো চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত না থাকে, তাহলে সেই চলকের সহগ ধরে নিব আমরা 1। তাহলে চলো আমরা শুরু করি। যেমন 5 রঙের 1 নম্বরে বলেছে 6b। 6b তার মানে আমরা লিখতে পারি 6b ইকুয়াল 6 ইন্টু b। ঠিক আছে, তাহলে সুতরাং 6 এর b এর সহগ, এখানে b এর সহগ 6। তারপরে 2 নম্বরে দেওয়া আছে xy। দেখো এখানে xy এর সাথে কোনো সংখ্যা যুক্ত নাই, তাহলে আমরা এখানে ধরে নিব 1 আছে, ঠিক না? 1 ইন্টু xy। সুতরাং xy এর সহগ 1। তারপরে 3 নম্বরে আছে 7ab। 7ab তাহলে 7 ইন্টু ab। সুতরাং এটাতে আমরা ধরবো ab এর সহগ 7। তারপরে আছে 2x প্লাস 5ab। দেখো এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। আর এখানে কিন্তু দেখো পদ আছে এই রাশিটাতে 2টা। কেন 2টা? কারণ আমরা জানি কোনো বীজগণিতীয় রাশিতে যদি যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা কোনো অংশ যুক্ত থাকে, তাহলে সেই অংশটাকে কি বলে? পদ বলে। তাহলে এই ক্ষেত্রে এই যে দেখো মাঝখানে যোগ চিহ্ন থাকায় এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে আমাদের এই অংশটার সহগ নির্ণয় করতে হবে, এই অংশটার সহগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, দেখো 2 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু ab। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখব সুতরাং x এর সহগ 2 এবং ab এর সহগ 5। এই যে প্রত্যেক পদের আমরা আলাদা আলাদা করে লিখে দিব। তারপরে আছে 5 নম্বর। 5 নম্বরটাও সেম, 2x প্লাস 8y। তাহলে আমরা এটাকে লিখব 2 ইন্টু এক্স প্লাস 8 ইন্টু ওয়াই। তাহলে সুতরাং x এর সহগ 2 এবং y এর সহগ 8। এই হচ্ছে সহগ। আচ্ছা, এরপর আমরা 6 থেকে করব। চলো, এরপর দেখো 6 নম্বরে বলছে 14y মাইনাস 4z।
আচ্ছা, আমরা এটা কিন্তু 5 নং এর ক অংশটা করতেছি, হ্যাঁ, 4z। তাহলে এটাকে আমরা লিখতে পারি 14 ইন্টু ওয়াই মাইনাস 4 ইন্টু জেড। সুতরাং ওয়াই এর সহগ 14 এবং জেড এর সহগ কত, 4। তারপরে 7 নম্বরে দিয়েছে মাইনাস 1/2 এক্স ওয়াই জেড। তাহলে এক্ষেত্রে হবে মাইনাস 1/2, মাইনাসটা চলে আসবে সংখ্যা সূত্রের সাথে, ঠিক আছে, ইন্টু এক্স ওয়াই জেড। সুতরাং এক্স ওয়াই জেড এর সহগ মাইনাস 1/2। এই হচ্ছে আমাদের প্রত্যেক পদের সহগ নির্ণয়। তো এখানে কিন্তু আমরা সাংখ্যিক সহগটাই নির্ণয় করেছি। যদি কোনো প্রশ্নে আমাদেরকে শুধু সহগ বলে তাহলে আমরা সাংখ্যিক সহগটা নির্ণয় করব। আর যদি আক্ষরিক সহগের কথা বলে তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের খ নম্বরে দিয়েছে, এটা দেওয়া থাকবে। যেমন খতে দিয়েছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। তার মানে এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হবে অক্ষর। এটাও আরেকটা অক্ষর, একটা x এর সাথে আরো একটা চলক যুক্ত থাকবে। 6 নং না, এটা হচ্ছে আমাদের খ নম্বর। 5 নং এরই খ। দেখো 5 নং এর খতে দেওয়া আছে এখানে 1 নম্বরে ax। তাহলে x এর সহগ নির্ণয় করব। আমরা লিখতে পারি a ইনটু x। সুতরাং x এর সহগ, x এর সহগও লিখতে পারো, যেহেতু এখানে আক্ষরিক সহগ কথা উল্লেখ করে দিয়েছে তাই আমরা এখানে আক্ষরিক সহগও লিখতে পারি। x এর আক্ষরিক সহগ, x এর আক্ষরিক সহগ a। এই যে দেখো a একটা অক্ষর, x একটা অক্ষর, এই x এর সাথে a যুক্ত আছে সাথী হিসেবে, তাই না, গুণক হিসেবে কিন্তু এখানে। তো আমরা পাশাপাশি এবার সাথী ধরলাম আর কি, বন্ধুরাই তো আমরা একসাথে থাকি নরমালি। দেখো তারপরে আছে এখানে xy। তাহলে আমরা xy কে সরি, এটা xy না, ax প্লাস 3, ax প্লাস 3। আমরা এটাকে লিখবো a ইনটু x প্লাস 3। সুতরাং এখানে x এর সহগ, x এর আক্ষরিক সহগ a। তারপরে আছে দেখো ax প্লাস bz, a ইনটু x প্লাস bz। সুতরাং x এর আক্ষরিক সহগ a। সবগুলোতে a আসছে না? আচ্ছা দেখো, এরপরে আছে এক্ষেত্রে আমরা শুধু x এর সহগগুলো নির্ণয় করব। pxy, তাহলে এটাকে আমরা লিখব py ইনটু x। সুতরাং x এর আক্ষরিক সহগ py, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সহগ। x এর আমরা সাংখ্যিক সহগও বের করলাম এবং x এর না, সাংখ্যিক সহগের ক্ষেত্রে আমরা চলকেরটা বের করলাম, কারণ সব জায়গায় x ছিল না। কিন্তু খতে দেখো x এর আক্ষরিক সহগ নির্ণয় করো বলার কারণে প্রত্যেকটা বীজগণিতীয় রাশিতেই কি ছিল, x ছিল, এবং আমরা সেই x এরটাই বের করলাম। তাহলে এটা আসলে সহগটা খুব মজার ব্যাপার ছিল, তাই না? ঠিক আছে, চলো এরপরে আমরা 6 রঙে যাব।
দেখো 6 নং-এ বলছে একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। 6 নংটা দেখো, হ্যাঁ 6 নং-এ এই কোশ্চেনটা, নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। 6 নং। তাহলে এখানে দেখো আমরা 1 নম্বরে দিলাম, 1 নম্বরে আছে 3y, 3y, তাহলে y হলো বইয়ের দাম, একটি বইয়ের দাম y টাকা, তাহলে 3y দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে 3y দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে, তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। এরপরে দেখো 7y, 1 2, 2 তে আছে 7x, 7x দ্বারা, তাহলে আমাদের আগে দেখতে হবে যে এখানে x দ্বারা কি বোঝানো হয়েছে, একটি কলমের দাম, x দ্বারা একটি কলমের দাম হচ্ছে x টাকা, তার মানে 7x দ্বারা দেখো 7টি, বা এখানে 3 লিখতে বলো, এখানে 7 লিখতে বলো, 7টি কলমের দাম বোঝানো হয়েছে। কলমের দাম বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরে লিখেছে x প্লাস 9y, x প্লাস 9y দ্বারা কি বোঝানো হয়েছে, x প্লাস 9y দ্বারা, দেখো x এর সাথে কোনো সংখ্যা নাই, যদি x এর সাথে কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা কি ধরবো, এই ক্ষেত্রে সহগ আছে কত 1, তার মানে এখানে কি একটি কলম, যেহেতু x দ্বারা কি বোঝায়, কলম বোঝায়, তাহলে আমরা এখানে লিখবো একটি কলম ও y দ্বারা বোঝানো হয়েছে বই, তাহলে 9টি বইয়ের কি মাঝখানে কি আছে প্লাস, মানে যোগ, তাহলে এটা হচ্ছে সমষ্টি, দ্বারা একটি কলম ও 9টি বইয়ের সমষ্টি, সমষ্টি মানে আমরা যোগ বুঝি, ঠিক আছে, সমষ্টি বোঝানো হয়েছে। 4 নম্বর, 4 নম্বরে লিখেছে 5x প্লাস 8y, 5x প্লাস 8y, তাহলে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, দ্বারা 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি, ঠিক আছে, এই সমষ্টি বোঝানো হয়েছে। তোমরা এখানে একটি কলম ও 9টি বইয়ের দামের লিখতে পারো, এই যে দামেরটা লিখে দেবো, হ্যাঁ, দামের সমষ্টি বোঝানো হয়েছে। 5 নম্বর, 5 নম্বরে আছে 6y প্লাস 3x, এটা দ্বারা 6টি কলম ও 3টি
বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে। এই হচ্ছে আমাদের 6 নং। 6 পর্যন্ত 6-এর 5টা অঙ্ক আছে, এই যে 5টা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকে 5 নং আর 6 নং সহগ আর এই রাশিগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে এগুলো নিয়ে আমাদের আলোচনা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।